আমাদের বাংলাদেশে কিন্তু অনেক রেমিটেন্স যোদ্ধা আছে। সেই সাথে প্রতিনিয়ত কিন্তু আমরা অনেকেই দেশের বাহিরে কাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের ভিতরে যারা একটা পাসপোর্ট করেছেন, দেশের বাহিরে যাবেন বলে চিন্তা করছেন কিন্তু দালাল দেখে ভয় পাচ্ছেন, তারা চাইলে সঠিক নিয়মে বিদেশে যাওয়ার জন্য চাকরির সার্কুলার দেখে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি যদি দেখেন যে কোন চাকরির সার্কুলারটি বর্তমানে আছে, সৌদি আরবে কতজন লোক নিবে, কোন খাতে লোক নিবে বা অন্য কোনো দেশে কোন খাতে লোক নিবে, কোন সার্কুলারে লোক নিবে, শুধু তাই না সেই সার্কুলারটি বা সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন এজেন্সিকে দায়িত্ব দিয়েছে লোক নেওয়ার জন্য, সকল কিছু আপনারা চাইলে মোবাইল ফোন দিয়ে যাচাই করে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। যদি আপনি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখে ধারণা নিতে পারবেন বর্তমানে কোন দেশে সার্কুলার আছে, কোন দেশে কত সংখ্যক লোক নিবে এবং বাংলাদেশের কোন এজেন্সি সেই লোকটি নিতেছে এবং এজেন্সির সাথে কিভাবে যোগাযোগ করবেন, সকল কিছু ভিডিওতে থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনি ইউআরএল বারে টাইপ করবেন employee.oep.gov.bd, এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর সর্বপ্রথম কাজ হলো আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই কিন্তু তাদের প্রত্যেকেরই বিএমইটি অ্যাকাউন্ট করতে হয়। আর বিএমইটি অ্যাকাউন্ট করার প্রসেস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তাই আমাদের আগের ভিডিওটি দেখে বিএমইটি অ্যাকাউন্ট তৈরি করে তারপর এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করুন। তো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সেই ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগইন করুন লেখাতে ক্লিক করে আপনি লগইন করে নিবেন। এইখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্য মোটামুটি আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এজেন্টদের অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন মোট বৈধ এজেন্ট আছে ২৫৮৬টি এবং সাসপেন্ডেড এজেন্ট আছে ২৩টি। তো এইখানে আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে, এটা কিন্তু সরকারি পোর্টাল। দেশের বাইরে যাওয়ার জন্য বাংলাদেশে নিয়োগকৃত যে এজেন্টগুলো রয়েছে, যারা মূলত বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নিতে পারে, তাদেরই কিন্তু শুধুমাত্র এখানে লিস্ট রয়েছে এবং তারাই কিন্তু এখানে চাকরির সার্কুলার এবং এখানে তারা অ্যালটমেন্ট পায় যে কতগুলো লোক তারা দিতে পারবে। এই জিনিসটা জানার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন চাকরি নামের একটা অপশন রয়েছে। আপনি চাকরি লেখাতে ক্লিক করবেন। চাকরি লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে সকল চাকরির ইনফরমেশন চলে আসছে। যেমন দেখুন ১ নাম্বারে রয়েছে স্ট্রিট ক্লিনার এবং দেশ হচ্ছে সৌদি আরব, ক্যাটেগরি নং হচ্ছে ১ এবং এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা এখনো এখানে এড করা হয়নি এবং এখানে চুক্তির সীমা হচ্ছে ২৪ মান্থ এবং ভিসার ক্যাটেগরি এমপ্লয়মেন্ট, প্রকাশের তারিখ ১০ নভেম্বর। তার মানে আজকেই এটা পাবলিশড হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি, এই রেফারেন্স আইডির মাধ্যমে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারবেন এইটা কোন এজেন্সির মাধ্যমে নেওয়া হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এজেন্সির রেফারেল নাম্বার কিন্তু এখানে রয়েছে, আরএল নাম্বার কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে জাপানে লোক নিচ্ছে ক্যাটেগরি নং ১ এবং শূন্য পদের সংখ্যা ৩। তো এবার আপনি যদি জাপানের এই সার্কুলারটিতে আবেদন করতে চান বৈধভাবে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে যে কোম্পানির আরএল নাম্বার দেওয়া রয়েছে যে এজেন্সির, সেই এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেমন এখান থেকে আপনি এখান থেকে এজেন্সির এই আরএল নাম্বারটাকে কপি করে নিবেন। আরএল নাম্বার কপি করে নিয়ে এখান থেকে এজেন্সি অপশনে চলে যাবেন। দেখতে পারবেন এখানে ক্লিক করলে বা আরএল নাম্বার টাইপ করে দিলে দেখতে পারবেন এখানে এজেন্সির নাম চলে আসছে, এজেন্সির ঠিকানা চলে আসছে। এবার এখান থেকে যদি আরএল নাম্বারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে এজেন্টের নাম চলে আসবে, এজেন্টের অ্যাড্রেস চলে আসবে, অফিসের ফোন নাম্বার চলে আসবে। এবার আপনি কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই সার্কুলারটি সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো এইভাবে আপনি এইখান থেকে কিন্তু সকল সার্কুলারগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ কিন্তু রয়েছে। যেমন দেখুন এখানে ১ নাম্বার পেজে এখানে এই কয়টা সার্কুলার রয়েছে। ২ নাম্বার পেজে গেলেও দেখতে পারবেন এখানে অনেক সার্কুলার রয়েছে। যেমন দেখুন এই যে রাশিয়াতেও কিন্তু এখন সার্কুলার আছে। টেকনিশিয়ান নিবে এবং ২ থেকে ৪ জন নিবে। এখান থেকে একইভাবে আপনি যে আরএল নাম্বারটা কপি করে এজেন্সি অপশনে এসে আপনি এজেন্সির ইনফরমেশন নিয়ে কিন্তু এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন। এভাবে একইভাবে যদি আমি ৩ নাম্বার পেজে যাই ওমান, সৌদি আরব, ৪ নাম্বার পেজে গেলে সৌদি আরব, ব্রুনাই, এরকম দেখতে পাচ্ছেন যেই দেশগুলোতে বাংলাদেশ থেকে বর্তমানে লোকের চাহিদা রয়েছে এবং বাংলাদেশের যে এজেন্সিগুলো এই লোকগুলো পাঠাতে পারবে তাদের ইনফরমেশন গুলো এখানে কিন্তু দেওয়া থাকছে। যেমন দেখুন এখান থেকে যদি আপনি সৌদি আরবের গার্ডেন ক্লিনার ভিসাতে যেতে চান তাহলে এখান থেকে আবারও এই যে আরএল নাম্বারটাকে কপি করে নিবেন। যেই এজেন্সি লোক পাঠাচ্ছে সেই এজেন্সিটা এখান থেকে এজেন্সি অপশনে ক্লিক করে এখানে আরএল নাম্বারটা পেস্ট করে দিলে সেই এজেন্সির নাম চলে আসবে। এবার এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এজেন্সির নাম, ফোন নাম্বার, ঠিকানা সকল কিছু চলে আসছে। এবার
আপনি এজেন্সির ফোন দিয়ে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। তো মূলত আপনি দালালের পিছনে না ঘুরে সরাসরি এভাবেই কিন্তু এজেন্সির সাথে কনট্যাক্ট করে আপনি সার্কুলার দেখে কিন্তু আবেদন করতে পারবেন। এতে করে কিন্তু বাংলাদেশের যে বৈধ এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে আপনাদের ডিরেক্ট কনট্যাক্ট হবে। এখানে দালাল যে এক্সট্রা টাকাটা নেয় সেই টাকাটা কিন্তু দালাল নিতে পারতেছে না। দ্বিতীয়ত হলো আপনার বিদেশ ভ্রমণের রাস্তাটা কিন্তু বৈধ হচ্ছে। তো আপনারা যারা দেশের বাহিরে যাবেন তারা চাইলে এইভাবে এখান থেকে চাকরির সার্কুলার দেখে এজেন্সির সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।